আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে ইজি ম্যাথ এডুকেশনে স্বাগতম। আমরা অষ্টম শ্রেণীর 4.1-এর বীজগণিতের সূত্রগুলি এবং এর প্রয়োগ নিয়ে আলোচনা করতেছিলাম। 1 নম্বর ছিল সূত্রের সাহায্যে রাশির বর্গ নির্ণয়। আমরা ক থেকে 6 পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম। আজকে আমরা বর্গীয় জ অঙ্কটা করব। -x - y এর বর্গ। তো আমরা জানি যে মাইনাস প্রথম বর্গ লিখে তার পরবর্তী লাইনে গিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দেবো। স্কয়ার মানে বর্গ। এখন আমরা এখান থেকে যদি -1 কমন নেই, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিব, থাকবে x + y হোল স্কয়ার। এখন আমরা তার পরবর্তী লাইনে দিলে হয়ে যাবে এর উপরে স্কয়ারটা এখানে হবে। তাহলে আমরা এটাকে লিখতে পারি x + y ফার্স্ট ব্র্যাকেট দিয়ে স্কয়ার। এখন দেখো এই যে পাওয়ার অর্থাৎ মাইনাস পাওয়ারের উপরে যদি জোর পাওয়ার থাকে তাহলে পজিটিভ হয়ে যায়। আমি একটু বিষয়টা ক্লিয়ার করি তোমাদের। -1 সাপোজ মনে করো -1 এর উপরে যদি স্কোয়ার থাকে, এই কথাটার অর্থ হচ্ছে -1 × -1 অর্থাৎ -1 হচ্ছে +1। কিন্তু যদি এই -1 বা যে কোনো সংখ্যার উপরে যদি পাওয়ার হিসেবে বেজোর পাওয়ার থাকে, তাহলে বেজোর সংখ্যা থাকে, তাহলে এটা হবে -1 × -1 × -1 অর্থাৎ মানে হচ্ছে +1 +1 হচ্ছে -1 অর্থাৎ এটা -1 হয়ে যাবে। বিষয়টা হচ্ছে এরকম, -1 এর উপরে জোর পাওয়ার থাকলে ভ্যালুটা আসবে ধনাত্মক পজিটিভ, এবং যদি মাইনাস পাওয়ারের উপরে যদি বেজোর পাওয়ার আসে তাহলে এটা নেগেটিভ ভ্যালু থাকবে, অর্থাৎ মাইনাসটা মাইনাস থেকে যাবে। যেহেতু এখানে মাইনাসের উপরে জোর পাওয়ার ছিল 2, এই জন্য এটা ধনাত্মক হয়ে গেছে, প্লাস হয়ে গেছে। এখন আমরা এটা দেখতে পাচ্ছি যে এটাকে মনে মনে যদি এ ধরি, এটাকে যদি আমরা বি ধরি, তাহলে আমরা যে সূত্র শিখছিলাম a + b² = a² + 2ab + b², সেটা আমরা এই অনুসারে লিখতে পারি। তাহলে এটা হবে x² + 2xy 2xy + y²। এটাই উত্তর আমাদের শেষ। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। জ নম্বর অঙ্কটা হচ্ছে এরকম, -xy z - abc এর বর্গ লিখে তার পরবর্তী লাইনে আমরা -xy z - abc লিখে এর উপরে স্কোয়ার দেব। পরবর্তী লাইনে আমরা মাইনাস কমন নেব, তাহলে এখানে থাকবে xyz + abc। যেহেতু মাইনাস কমন নেই সেজন্য মাইনাস হচ্ছে প্লাস হয়ে গেছে, এর উপরে হয়ে যাবে আমাদের স্কোয়ার। একই কথা, যেহেতু এখানে মাইনাস আছে এর উপরে জোর পাওয়ার আছে, এই জন্য এটা প্লাস হয়ে যাবে, হবে x + y + xyz + abc হোল স্কোয়ার। আমরা এটাকে এ ধরবো, এটাকে আমরা ধরবো কি বি। তাহলে যদি আমরা লিখি a² অর্থাৎ xyz a² + 2a, এ মানে হচ্ছে xyz বি হচ্ছে abc + b² অর্থাৎ abc এর উপরে হোল স্কয়ার। তাহলে কি হলো, এটা হলো গিয়ে x² y² z² + 2। সুন্দর করে লিখলে আমরা লিখতে পারি abc xy, যেহেতু এই abc অ্যালফাবেটটা আগে, এই জন্য আমরা এটা আগে লিখবো। এটা হবে a² b² c²। আমরা কি করলাম, xyz + abc হোল স্কয়ার হয়েছে, এটাকে আমরা ভেঙে নিয়েছি a² + 2ab + b²। তাহলে x² y² z² + 2abc আগে লিখছি, পরে xyz প্লাস এর উপর স্কয়ার, বি উপর স্কয়ার, সি এর উপর স্কয়ার, abc স্কয়ার। আশা করি সবাই অঙ্কটা বুঝতে পেরেছো। এখন আমরা ক নম্বর অঙ্কটা করার জন্য চেষ্টা করব। ক নম্বর অঙ্কটা হচ্ছে ইও নম্বর অঙ্কটা করি আগে। ইও নম্বর অঙ্কটা হচ্ছে a² x³ - b² y⁴। এটাকে এর বর্গ অর্থাৎ পরবর্তী লাইনে গিয়ে আমরা a² x³ - b² y⁴ এর উপরে বর্গ দিব। দেখো আমাদের এটা যদি আমরা এ ধরি, এটা যদি আমরা বি ধরি, কি হয়েছে a - b হোল স্কয়ার। এই সূত্রটা আমরা কি জানি,
এ স্কোয়ার অর্থাৎ এর উপর স্কোয়ার মাইনাস সূত্রে 2 এ মানে হচ্ছে এ স্কোয়ার এক্স কিউব, বি হচ্ছে বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস বি স্কোয়ার অর্থাৎ বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 এর উপর স্কোয়ার। তাহলে আমরা পেয়ে গেলাম এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। এটাকে আমরা লিখতে পারি এর পাওয়ার হচ্ছে একবার লিখলে এ টু দি পাওয়ার 4, 2 এর 2 হয়ে 4, এক্স এর পাওয়ার হবে 6 মাইনাস 2 এ স্কোয়ার বি স্কোয়ার এক্স কিউব ওয়াই 4, অর্থাৎ আমরা একদিক থেকে লিখছি এ স্কোয়ার বি স্কোয়ার এক্স কিউব ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 2 এর 2 4 হবে আর ওয়াই টু দি পাওয়ার 8। এই হয়ে গেল। কি করলাম আমরা হোল স্কোয়ার দিচ্ছি, তারপরে এটাকে এ ধরছি এটা বি ধরছি, হয়ে গেছে স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। এটাকে আমরা 2 আর 2 গুণ করলে এ টু দি পাওয়ার 4, 3 2 6 এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 2 এ স্কোয়ার বি স্কোয়ার এক্স 4 ওয়াই টু দি পাওয়ার এক্স এক্স কিউব ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 আর ওয়াই এর উপর পাওয়ার আছে 4, 2 2 4 2 হবে 8। আশা করি সবাই বুঝতে পেরেছো। ট নম্বর অঙ্কটা একটু খেয়াল করো তোমরা। এই অঙ্কটা 108 এর বর্গ, এর বর্গ। তাহলে আমরা কি করব, এর পরবর্তী লাইনে গিয়ে আমরা 108 লিখে এঁকে দিব বর্গ। তার পরবর্তী লাইনে আমরা 108কে ভাঙবো, কয়েকটা ভাবে ভাঙা যায়। আমরা যদি প্লাসের সূত্র বানাতে চাই তাহলে 108কে লিখে দেয় এভাবে 100 যোগ 8 এর উপরে হোল স্কয়ার। তাহলে 108, তো এটাকে আমরা মনে মনে এ ধরবো, ওই একই অঙ্ক প্রতিটা অঙ্ক, এটাকে ধরবো বি ধরবো 100, তাহলে এ স্কোয়ার হবে 100 এর উপরে স্কোয়ার প্লাস 2 এ হচ্ছে 100, বি হচ্ছে 8 এবং বির স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। 100 এর উপর স্কোয়ার দিলে হবে 1 লিখবা, এখানে যেহেতু শূন্য আছে দুইটা, তাহলে এর স্কোয়ার করে 4টা শূন্য দেবে, 1টা 2টা 3টা, সেটা যদি 3টা শূন্য থাকতো তাহলে 6টা শূন্য হয়ে যেত। হ্যাঁ, 4টা শূন্য প্লাস 2 আর 100 গুণ করলে 200 আর 2 গুণে 1600 হবে 1600 যোগ 8 এবং 8 গুণ করলে 8টা হবে 64। তাহলে আমরা এটাকে যদি যোগ করি তা পাবো 11,664। কি করলাম আমরা 108কে আমরা এর বর্গ, আমরা 108 স্কোয়ার দিচ্ছি যেহেতু বর্গ, 108কে ভাঙলাম এ বি আকারে 100 যোগ 8 হোল স্কোয়ার। তাহলে যদি আমরা এ ধরছি এবং এটা বি ধরছি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হয়ে গেছে। এটাকে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে 100 এর উপর স্কোয়ার দিলে 1 লিখবো এবং শূন্য যা থাকবে এটা দ্বিগুণ করবো, অর্থাৎ 2টা থাকলে 4টা, 3টা থাকলে 6টা, 2 এবং 100 গুণ দিলে হবে 200 আর 8 দিয়ে 200 গুণ দিলে হবে 8 2 1600 আর 8টা 64, সবকটা যোগ করলে হবে 11,664। আশা করি সবাই অঙ্কটা বুঝতে পারছো। ঠিক একইভাবে এই টাইপের অঙ্ক অনেকগুলি আমরা করতে পারি, 606, 557, আশা করি এগুলো তোমরা পারবা। আমরা 3 সংখ্যার যদি একটা অঙ্ক দেখাই, 3 সংখ্যার অঙ্কটা হচ্ছে এরকম, যদি এটা হয় এ মাইনাস বি, ঢ নম্বর অঙ্কটা ঢ সি এর বর্গ, এ মাইনাস বি প্লাস সি এর বর্গ, এর বর্গ। তাহলে আমরা কি করবো, এর পরবর্তী লাইনে গিয়ে আমরা এ মাইনাস বি প্লাস সি এর উপরে হোল স্কয়ার দিব। দেওয়ার পরে আমরা এটাকে এ প্লাস বি অথবা এ মাইনাস বি এ আকারে সাজাবো। কথাটা বুঝতে পারছো? সাজালে আমরা কি করতে পারি, যদি আমরা এটাকে এ আকারে সেন্ট ব্র্যাকেট দিয়ে এ মাইনাস বি এটাকে আমরা রাখবো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আর প্লাস সি এর উপরে সেন্ট ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দেবো। অর্থাৎ এটাকে আমরা এই দুটাকে এ মাইনাস বিকে আমরা এ ধরবো এবং সিকে কি ধরবো বি। বুঝতে পারছো? আমরা যেহেতু 3টা রাশি ছিল, এটাকে আমরা এ মাইনাস বিকে এ ধরছি এবং সি কে ধরছি বি। তাহলে এটা যদি এ হয় এ এতটুকু প্লাস বি, এটা সি হলে বি ধরছি এটাকে। তাহলে কি লাগবে সূত্র অনুসারে, এটা হবে এ স্কোয়ার, এ প্লাস হোল স্কোয়ার সূত্র মনে আছে, কি হবে এ স্কোয়ার, অর্থাৎ এ মাইনাস বি, এটা হলো এর মান এ স্কোয়ার প্লাস 2 এ হচ্ছে এ মাইনাস বি আর সি হচ্ছে কত বি হচ্ছে সি এবং বি স্কোয়ার অর্থাৎ সি উপরে স্কোয়ার। তাহলে আমরা এটাকে পেয়ে গেলাম এ স্কোয়ার প্লাস 2 এ বি, এ কিন্তু এ মাইনাস বি আর বি হচ্ছে সি প্লাস বি স্কোয়ার। এটাকে আমরা সুন্দর করে লিখতে পারি। এইটা আবার সূত্র হচ্ছে, দেখো এ মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে, এটা কি লাগবে, অর্থাৎ এই 3টা রাশির ক্ষেত্রে আমাদের
দুবার বর্গ করতে হবে। এ মাইনাস ভ্যালু আবার সূত্র হচ্ছে কি হবে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আর এটাকে আমরা গুণ দেবো, যদি একবার করতে চাই তাহলে আমরা এটাকে গুণ দিতে পারি কীভাবে, এটাকে গুণ দিতে পারি 2 গুণ এ গুণ সি, এই তিনটে গুণ হবে 2 গুণ এ গুণ সি, তাহলে 2ac, এটা আমরা লিখবো 2ac। আবার এটাকে গুণ দেবো 2b এবং সি, যদি গুণ অবস্থায় লিখবো প্লাস মাইনাসে মাইনাস 2bc প্লাস কি আছে এখানে সি স্কোয়ার আছে। এখন যদি আমরা এটাকে একটু সাজায় লিখতে চাই তাহলে এ স্কোয়ার লিখবো, এই বন্ধু রাখলে হবে, কিন্তু সাজায় লিখলে সুন্দর হবে বিষয়টা। এ স্কোয়ার বি স্কোয়ার, এইটা আছে লিখে সি স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc প্লাস 2ac। তিনটে সংখ্যার ক্ষেত্রে আমরা কি করছি, প্রথম বর্গ দিচ্ছি, তো এটাকে দুইটা ভাগে ভাগ করছি, একটা এ ধরবো আরটাকে ধরবো বি। এর উপর স্কোয়ার এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে বি মানে হচ্ছে সি। এটা দেখো আবার সূত্র গেছে এ মাইনাস হোল স্কোয়ার, কি হয়েছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আবার এটাকে আমরা গুণ করছি 2a আর সি, তাই 2ac আর 2bc মাইনাস 2bc, প্লাস এবং মাইনাস হচ্ছে মাইনাস আর সি স্কোয়ার। তাহলে আমরা এটি সাজা লিখছি, আগে লিখছি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আর মাইনাস 2ab মাইনাস 2bc প্লাস 2ca। সবাইকে ধন্যবাদ। এই ভিডিওগুলো সবার মধ্যে শেয়ার করে সবাইকে উপকৃত করো।